আমার পেছনে যে নদী পাড়ের গ্রামটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পাশে যে গ্রামটি অবস্থিত। তো অতিরিক্ত পানি বৃদ্ধি হওয়ার ফলে নদীর পানি অনেক বেড়ে গেছে, যার ফলে এই এলাকার বা গ্রামের মানুষের যাতায়াতে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং তাদের একমাত্র গতিপথ এই নৌকা। তো আমরা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস ঘোরার জন্যই মূলত এখানে আসা। আমরা চলে এসেছি, এখন আমাদের নামতে হবে। আমরা নৌকা পার হলাম, এখন আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছি। তো আমাদের একটা গ্রাম পার হতে হবে। কাকা, এই গ্রামের নাম কি? ও, বহলপুরের গ্রামটা আমাদের পার হতে হবে। তো আমাদের সাথেই থাকুন। এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস আসার জন্য যে রাস্তা, এই রাস্তা রে, এই রাস্তা পাড়ি দিতে হবে। তোমরা যারা নবীন শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তারা এই পরিমাণ কষ্ট পরে আসতে হবে। এই গণবিজ্ঞপ্তি থেকে কে আসবে? হ্যাঁ, আমার পেজে মারা শেষ, আমার পেজ মারা শেষ। তবে এই আরবি ইনসাইটস, এই পেজটা কে তৈরি করছে ওকে ধরো। আমারও ওই একই অবস্থা, আমাদের সবারই আসলে, সবাই আমরা একই, বুঝছো? সবাই এখানে কষ্ট পায় ভর্তি হয়ে, কিন্তু করা কিছু নেই আসলে, তাই না? একদম সিনিয়র হিসেবে তোমাদের আমি কি বলবো, এই বলার ভাষাটা আমার নেই। আমি নিজে তো ডিপ্রেশন থাকি, বলো তোমাদের আমি কি বলবো। এরকম একটা অজপাড়া জায়গা কেমনি ক্যাম্পাস হয়, এই জিনিসটা আমিও বুঝি না। আল্লাহ, তোমরা তাও খবরটা শুনছো, এখানে এসে ভর্তি হয়েছো। আমি তো আসার সময় তো সেই খবরও নেইনি। আমি কি করবো বলো, বলো। আমাদের নজরুল স্যার আসলে অনেক কষ্ট করে। আসলে স্যারকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, বলা ভাষা নেই। তিনি যথেষ্ট প্রক্টর হিসেবে যথেষ্ট কষ্ট করতেছে একটা ক্যাম্পাসের জন্য। স্যার, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এরকম একটা অজপাড়া জায়গা আসলে ক্যাম্পাস হবে কিনা। এই দুঃখ কষ্ট কই রাখি। আসো, সামনে আরেকটু পথ পাড়িতে হবে। তো আমরা আরেকটা গ্রামের আরেকটা বাড়ির মধ্যে ঢুকলাম। কিছু করার নেই, এই রাস্তা দিয়ে বেরো যাবে, তো রাস্তা দিয়ে। আসো, একটু কষ্ট করে আসো। আচ্ছা, আমরা স্থায়ী ক্যাম্পাস দেখার জন্য আসছি। দেখুন বাড়িগুলো কেমন। অবশ্যই এদিকে কারেন্ট আছে, ভালো দিক হচ্ছে এখানে কারেন্ট আছে। দেখুন কি ঘিঞ্জির অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, এই তো করবে তো রবীন্দ্রিয়ানরা, এই জায়গা হবে তোমাদের ক্যাম্পাস, এই যে জায়গায়। এই জায়গায় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস। আগে হচ্ছে এখানে টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন খেলাধুলা হতো। গত বছর থেকে খেলাধুলা হয় না এই জায়গাটাতে। দেখো
কত পানি, ওই একটা লোক ওখানে গোসল করলো, তাহলে পানি কত বেশি হলে এটার উপর দিয়ে নৌকা যায়। আসো। কেন খামার? ও খামার, আরে এখানে তো বলুন তো পানি তো এখন নেই, পানি না থাকলে তোমার দেখাতাম এখানে কি পরিমাণ গরু আসে বিদেশি। হ্যাঁ যাক, তাহলে তো ভালোই, একদম তুমি একদম ঠিক জায়গায় আসছো, একদম ঠিক জায়গায় চলে এসেছো তোমরা গর্বিত রবীন্দ্রিয়ান হিসেবে। আরে এই জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস, কি পরিমাণ উঁচু করতে হবে, আমার দেখে তো ভয় লাগতেছে। দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য, অথচ